আজকে আমরা এই সার্কিটটি দেখব। এটি বানানো খুবই সোজা। এই সার্কিটটির নাম হচ্ছে ফায়ার ডিটেক্টর। আগে আমরা দেখে নিই এই সার্কিটটিতে কি কি আছে। Q1 মানে বোঝাচ্ছে ট্রানজিস্টর, R1 মানে এই রেজিস্টরটিকে বোঝাচ্ছে, D1 হচ্ছে এই ফটোডায়োডটি এবং D2 হচ্ছে এই এলইডিটি। সো আমরা দেখি ট্রানজিস্টরের এই যে মাঝখানের পিনটা আছে না, এটাকে বেস পিন বলে, ছোট করে বি লিখি। এই বেস পিনের সাথে একটি রেজিস্টর লাগানো আছে। রেজিস্টরের আরেক প্রান্তে একটি ফটোডায়োডের নেগেটিভের সাথে কানেক্ট করা আছে, আর ফটোডায়োডের পজিটিভ সাপ্লাইয়ের পজিটিভে লাগানো আছে। আর এখন এই এলইডিটার পজিটিভ সোজাসুজি সাপ্লাইয়ের পজিটিভে লাগানো আছে এবং এলইডির নেগেটিভটি ট্রানজিস্টরের কালেক্টর পিনে লাগানো আছে। আর এই যে ট্রানজিস্টরের এই পিনটি দেখা যাচ্ছে না, এটি হচ্ছে এমিটার। আর এই এমিটার পিনে সরাসরি নেগেটিভ বা গ্রাউন্ড কানেকশন লাগানো আছে। তো এই সার্কিটটা কি করে কাজ করে, এই ফটোডায়োডটা বিদ্যুৎকে খালি তখনই যাইতে দেবে যখন এই ফটোডায়োডটার উপরে ইনফ্রারেড আলো পড়বে। আর আগুনের মধ্যে অনেক প্রচুর পরিমাণে ইনফ্রারেড আলো থাকে। সো যখন এই ফটোডায়োডটার উপরে ইনফ্রারেড আলো পড়বে, তখন ফটোডায়োডটি পজিটিভ থেকে বিদ্যুৎকে ট্রানজিস্টরের বেসে যাইতে দেবে এবং রেজিস্টরটি কারেন্টটাকে লিমিট করবে। আর ট্রানজিস্টরের বেসে কারেন্টটি গেলে ট্রানজিস্টরটি এলইডিটাকে অন করে দেবে এবং এলইডিটা তখন জ্বলে উঠবে। তো এটাই হচ্ছে সার্কিটটি। পরে আবার দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন।